10 नवंबर 2016। तर्जुमान अकाबिर आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत वाला शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुम এর মাসিক ইজতেমায় বাদ এশা জবরদস্ত বয়ান। যার প্রতি খেয়াল রাখলে এবং যে বিষয়ের যত্ন এবং লালনের দ্বারা বান্দার কদম কদম আখিরাতের কামিয়াবির দিকে চলতে থাকবে, প্রতিটি কদম আখিরাতের কামিয়াবির দিকে চলতে থাকবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চলার সব বিস্তারিত নিয়মাবলী তরিকা এবং পদ্ধতি বাতলায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওর চালিকা শক্তিও ভিতরে দিয়ে দিয়েছেন যে আখিরাতের ফিকির থাকে অন্তরে, আল্লাহর ভয় থাকে অন্তরে। আমি থাকবো না এই পৃথিবীতে সবসময়, মৃত্যু আমার অবধারিত, যে কোনো সময় পরকালের পথে আমার ডাক পড়তে পারে, আমার মৃত্যু হবে, আমি জানি না কখন ডাক পড়ে। এগুলো এমন বুনিয়াদী উসুল যেগুলো ভিতরটাকে জাগ্রত করে, অন্তরকে জাগ্রত করে এবং কিছু ভালো করার জন্য আর অন্যায় থেকে বিরত থাকার জন্য তাকে উৎসাহিত উদ্বুদ্ধ করে। এটা হল ভিতরের চালিকা শক্তি। মূল চালিকা শক্তিটি হল মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব কোরআন কারীম এটা পূর্ণাঙ্গ গায়েব বুক, পরিপূর্ণ পথ নির্দেশিকা, গাইডলাইন, যেটা মানুষকে মুত্তাকি বানায়। হুদাল লিল মুত্তাকিন, এমন হেদায়েত যে তামাম গায়রুল্লাহ, কুফর, শিরক, নাফরমানি সব গুনাহ থেকে মুক্ত হওয়ার পথ ধরে দেয় এই কিতাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে যাদের জীবনের শ্রেষ্ঠ এবং একদম মৌলিক এবং উচ্চমানের পরিচয় হল যে দেখে না আল্লাহকে, তারপরও তাকে বিশ্বাস করে এবং এই বিশ্বাস বুকে নিয়ে সদা চলতে থাকে। ইউমিনুনা বিল গায়ব, একদিকে আমানু আর একদিকে ইউমিনুনা, যে তারা বিশ্বাস করে এবং বিশ্বাস নিয়ে দিনরাত চলতে থাকে। সব সময় যেখানে থাকে যে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস, এক আল্লাহ আমার মালিক, এক আল্লাহ আমার মাহবুব, এক আল্লাহ আমার পালনেওয়ালা, এক আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, যাকে আমি দেখি না কিন্তু সর্বদা তিনি আমাকে দেখেন, আমি যদিও দেখি না কিন্তু তিনি আমাকে দেখেন। ইউমিনুনা বিল গায়ব, বিল দেখে ঈমান লাতে হ্যাঁ। তো ঈমান জিন্দেগি এরকম হয়, আন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানওয়ালারা ঈমান হামেশা তাজা করতে থাকো। এই ঈমানওয়ালারা ঈমানকে সর্বদা অন্তরে তাজা করতে থাকো। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান তো ভিতরে আছে, সেই ঈমানকে আবার তাজা করো, আবার সতেজ করো। তো মহান আল্লাহর প্রতি যে বিশ্বাস ভিতরে গ্রথিত সেটাকে আবার তাজা করা, আবার জাগ্রত করা, এটাও এক ঈমানওয়ালার সর্বক্ষণের দায়িত্ব, বারবার সেদিকে মুতাওয়াজ্জিহ হওয়া। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এবং ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা চরম পরম সুন্দরভাবে, কামিলভাবে, পূর্ণাঙ্গভাবে, অত্যন্ত যত্নের সাথে, অনেক নিখুঁতভাবে নামাজ আদায় করে। ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করে। যে ইউকিমুনা মানে অত্যন্ত যত্নের সাথে নামাজকে সুসম্পন্ন করে। তো এটা তাদের জীবনের বৈশিষ্ট্য। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ এক শ্রেষ্ঠ আমল, এবং তিনি বলতেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ পড়ি আমার চক্ষু শীতল হয়। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, কুররাতুল আইন এটা একটা পরিভাষা, চক্ষু শীতল হওয়া। এটার মানে হল নামাজ পড়ি, এই পরিমাণ নূর আমার নসিব হয়, আমার অন্তরাত্মা সুখে আনন্দে ভরপুর হয়ে যায়, আমি আনন্দের মহাসাগরে ভাসতে থাকি, আল্লাহ পাকের নৈকট্যের নূরের ভিতরে ভাসতে থাকি। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, যে নামাজ পড়ি তো এই পরিমাণ নূর লাভ হয়,
সুরুর আর সুকুর আর ইতমিনান, শান্তির বন্যা বইতে থাকে আমার মধ্যে। যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে শোনো তোমরা এবং অন্তরে গাইথা রাখো এই কথা যে আমার ইয়াদ এর দ্বারাই তোমাদের অন্তরে শান্তি আসবে। আর নামাজ হল সর্বোচ্চ ইয়াদ, নামাজ হল আল্লাহ পাকের সর্বোচ্চ ইয়াদ, সবচেয়ে বড় জিকির নামাজ। ওয়ালা কি ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় জিনিস। এখানে যিকরুল্লাহ মানে নামাজ, যে আল্লাহ নামাজ, এই নামাজ নামক আল্লাহ পাকের জিকির এটা সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড়। আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকিরই সবচেয়ে বড় জিনিস। আবার সে নামাজ তো আল্লাহ পাকের এমন জিকির, শুরু থেকে শেষ পর্যন্ত সিরফ জিকিরই জিকির। নামাজ শুরুতে আল্লাহু আকবার, তারপরে কি আল্লাহু আকবার জিকির না আল্লাহ পাকের, তারপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ পাকের জিকির জিকির, পুরো নামাজ আল্লাহ পাকের জিকির। फिर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अल्लाह पाक के जिक्र, सुभान रब्बियल अजीम अल्लाह पाक के जिक्र, सुभान रब्बियल आला अल्लाह पाक के जिक्र। আবার দুই সিজদার মধ্যখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, মাফ করে দেন আল্লাহ, আমার প্রতি রহমত দিয়ে দেন, আমার প্রতি দয়া করেন আপনি। আল্লাহ পাকের জিকির। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত, আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, ऐसा अजीम शान जिकिर নামাজ, যে আল্লাহ আল্লাহ কি अजीब जिकिर নামাজ। হ্যাঁ, এজন্য হযরত হাকিমুল উম্মতের খলিফা ख्वाजा अब्दुल हसन मुर्जू रहमतुल्लाह अलैह बोलेन, खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलाइमान था। আল্লাহ পাকের জিকিরে যখন আমি মশগুল হই, তো আমার চাটাই, যে চাটাইয়ের উপর জিকির করে সেটা তখ্তে সুলাইমানিতে পরিণত হয়ে যায়। মানে আমি তখন বাদশাহ হয়ে যাই, আমি এক দাপটওয়ালা, শানওয়ালা, দবদবাওয়ালা বাদশাহ হয়ে যায়, এমন এক বাদশাহী। তো তাবির এবং প্রকাশের ভাষা, অভিব্যক্তির ভাষা না থাকার কারণে মানুষ দুর্বল ভাষায় কথা বলতে বাধ্য হয় আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর দ্বীনের মর্যাদা বয়ানের ক্ষেত্রে। যে সিজদার মধ্যে, জিকিরের মধ্যে, নামাজের মধ্যে এত বড় ধরনের আল্লাহ পাকের রাজত্ব নসিব হয়, যেটাকে বর্ণনার কোনো ভাষা নাই কারণে এই মানুষটা বলছে যে তখন আমি তখ্তে সুলাইমানি ওয়ালা হয়ে যাই। এই তখ্তে সুলাইমানি যেটা দুনিয়ার রাজ্য রাজত্ব যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম এক দিনের যে ক্ষণস্থায়ী। এ তো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, ধ্বংসশীল এবং সবকিছু পচনশীল, কিছুই থাকবে না। কিন্তু এখানে নামাজের মধ্যে যে রাজ্য রাজত্ব নসিব হয়, হ্যাঁ, লেক জাওকে সিজদায়ে পেশে খুদা খুশতর আয়াত আজদুসত মুলকাত্তরা, যে নামাজের মধ্যে এমন এক রাজত্ব নসিব হয়, এই বিশ্বের লাখো কোটি রাজত্বের চেয়েও সেটা ভারী দামি, উচ্চমানের, ভারী দামি এবং উচ্চমানের। সেটা হলো আল্লাহ পাকের নৈকট্যের তাজাল্লি তার নসিব হয়, আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যের নূর তার নসিব হয়। তো সেটা তো অতুলনীয়, অতুলনীয় জিনিস। এই দুনিয়ার রাজ্য রাজত্বের সঙ্গে সেটার কোনো তুলনাই চলে না। কিন্তু মানুষের বুঝের মধ্যে, মানুষের যতটুকু বুঝবার ক্ষমতা, স্বাভাবিকভাবে সহজভাবে মানুষ যা বুঝে, কোরআন সুন্নাতে সেরকম ভাব ভঙ্গি, সেরকম ভাষা, বাগধারা প্রয়োগ করা হয়। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ছুটো আল্লাহ পাকের মাগফিরাত আর সেই